Hi everyone, I am engineer Johnny Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the video channel. Stock investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাচ্ছে নাও ফোকাসেও একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিম লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে পালিতে সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 47.68 হাসবে 5,197.58 কোটি টাকা হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 363.79 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে ইউনিভার্সিটি আরএসআই এবং ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে রেড কালারের একটি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো আবার রেড লাইন এর কাছাকাছি আগায় আসছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 25-এর উপরে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজ মার্কেটে দেখা যাচ্ছে 67টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 262টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল 54টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন বাকি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 2.63 প্লাস করেছিল এরপরে পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লাভেল আইসক্রিম প্রাইম ব্যাংক পদ্মা ওয়েল কোহিনুর কেমিক্যালস এসিআই ফর্মুলা সিএনএ টেক্সট ন্যাশনাল টিউবস যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 9.94 মাইনাস করছিল এরপর পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা গ্রামীণ ফোন ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক একমি ল্যাবরেটরিজ বিকন ফার্মা ন্যাশনাল ব্যাংক লিমিটেড লাফাজ হচ্ছে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংক ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজার তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এর ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে কোম্পানিটি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে বিএসইসির শর্ত অনুযায়ী টানা 2 বছর জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয় আগামী রোববার 24শে নভেম্বর থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করায় ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংককে নির্দেশ করেছে ডিএসি যা আগামী 24শে নভেম্বর থেকে কার্যকর হইবে শেয়ার বাজার তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স লিমিটেড 30শে ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেবে না সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 9 টাকা 76 পয়সা আগের বছরে লোকসান ছিল 1 টাকা 6 পয়সা অর্থাৎ জিএসপি ফাইন্যান্সের লোকসান বৃদ্ধি পেয়েছে 30শে জুন 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 18 টাকা 5 পয়সা কোম্পানি বার্ষিক সভা এজিএম করবে 29শে ডিসেম্বর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হচ্ছে 12ই ডিসেম্বর শেয়ার বাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 30শে সেপ্টেম্বর 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 30 পয়সা আগের বছর একই সময় কোম্পানি শেয়ার প্রতি ইপিএস ছিল 17 পয়সা অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে 17 পয়সাতে 30 পয়সা হয়েছে ভালোই ইপিএস বৃদ্ধি পেয়েছে
অর্থবছরের প্রথম 3 প্রান্তিকে মিলিয়ে 9 মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2024 কোম্পানির ইপিএস হয়েছে ৳1.48। আগের বছর একই সময় ছিল ৳1.31। অর্থাৎ 3 প্রান্তিক 9 মাসেও জনতা ইন্স্যুরেন্স ইপিএস বৃদ্ধি পেয়েছে। 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ৳15.19। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেরিভেটিভস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। প্যাসিফিক ডেরিভেটিভস লিমিটেড এর ট্রেডিং কোড হলো পিডিএল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল ৳6.90। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৳6.10 এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল ৳17.90। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 183.55 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটির 65.66 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হল 30 জুন। লাস্ট AGM held on 31st December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,35,50,143টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। অর্থাৎ এই কোম্পানিটি 1%-এর উপরে দেখা যাচ্ছে না। 21 সাল 22 সালেও 1% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অবশ্য 21 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড এবং 1% বোনাস দিছিল, কিন্তু 22 সালে শুধু 1% ক্যাশ ডিভিডেন্ড। 23 সালেও শুধু 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার 0.02, থার্ড কোয়ার্টার হয়েছে -0.04। 3 মাসে 3 কোয়ার্টার অর্থাৎ 9 মাসে ইপিএস হয়েছে 0.02। Price earning ratio based on latest audited financial statement in the year 21st November 2024, P ratio হয়েছে 56.67। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.48, 20 সালে 0.45, 21 সালে 0.22 এবং 22 সালে 0.19। 2023 সালে ইপিএস হয়েছে 0.12। অর্থাৎ পিডিএল এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 16.08, 20 সালে 14.65, 21 সালে 13.54, 22 সালে 13.58 এবং 2023 সালে 13.58। অর্থাৎ পিডিএল এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 21.405 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 2.269 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2023 সালে হয়েছে 0.96। লিস্টিং ইয়ার পিডিএল কোম্পানিটি 2017 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। Shareholding percentage as on 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.12%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.75%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 57.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 60.24%, আর ফরেনের শেয়ারও কিছুটা হয়েছে 0.01%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 9.63%। অর্থাৎ এই কোম্পানিটির যেহেতু পাবলিকের শেয়ার বৃদ্ধি পাচ্ছে আর ইনস্টিটিউশনের শেয়ার কমে যাচ্ছে, এটা একটা নেগেটিভ দিক। এই কোম্পানিটির জন্য এটা নেগেটিভই বলা যায়। ইনস্টিটিউশনের শেয়ার ছাড়িয়ে দিচ্ছে, পাবলিকের ঘাড়ে গসায় দিচ্ছে। তারপরও ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ মাত্র রয়েছে 31 অক্টোবর 2024 তারিখেও দেখা যাচ্ছে 30.12%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 13.1 কোটি টাকা এবং লং টার্ম লোন 42.176 কোটি টাকা। এখন প্যাসিফিক ডেনিমের এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড
বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে আসে প্যারালালে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে আছে। বর্তমানে প্যাসিফিক ট্রেডিং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.